হাই ফ্রেন্ড, এখন তোমাদেরকে দেখাবো একটা নতুন সফটওয়্যারের একটা প্রিভিউ দেখাবো, যেটা হচ্ছে ব্লার ছবি থেকে এইচডি ছবি হয়ে যায়। তো চলো প্রথমে দেখা যাক। আমি একটু ভিডিওটা শুরু করি, তো তোমরা দেখো কিভাবে এটা করছি। আমি প্রথমে একটা এই যে ফোল্ডার, এই ফোল্ডারে দুটো ছবি নিয়ে রেখেছি, যেটা হচ্ছে ঝাপসা ছবি বা ব্লার ছবি। এই দেখতে পাচ্ছ এই রকম ধরনের ঝাপসা হয়ে যাচ্ছে। তো এইটা ছবিটা আমরা প্রথম সফটওয়্যারে ফেলবো। এই ধরে সফটওয়্যার ফেলে দিলাম। এখন ছবিটা যদি জুম করি, এই ছবিটা এরকম ঝাপসা লাগছে। এই অবস্থায় এটা প্রিভিউটা একবার দেখে নিই। এরা কাজ চলছে, অটোমেটিক হবে এআই সফটওয়্যারের দ্বারা। দেখা যাক কি চেঞ্জ হয়। বিফোর এবং আফটারের রেজাল্ট আমার চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে। জুম করে দেখা যাক যে দুটো ছবির মধ্যে কি চেঞ্জ হয়েছে। সমানভাবে আফটার বিফোরের ছবি বাড়ানো হচ্ছে। এ পাশটা দেখতে পাচ্ছ আর এ পাশটা দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে কোনটা অরিজিনাল কোনটা নকল, বা কোনটা আফটার কোনটা বিফোর। দেখা যাচ্ছে অরিজিনাল এইটা আগের ছবি ছিল, এখন এটা চেঞ্জ হয়েছে। এখানে অপশান আছে সফট জায়গায় শার্প করতে পারো, মানে আরও একটু পরিষ্কার হয়ে যাবে। দুটো অপশানই দিয়েছে। সফট মানে ভালো ইনহ্যান্স হবে, অথচ সফট থাকবে মুখটা। আর এটাতে দেখতে পাচ্ছ চোখটা কত সুন্দর হয়েছে। এখানে ছিল এই রেজাল্ট আর এখন হয়েছে এই রেজাল্ট। দারুণ রেজাল্ট, আমার তো ভালো লাগছে। এটার ব্যবহারিকটা কী আছে, কেউ যদি মোবাইল দিয়ে ছবি পাঠায়, যে কাপ প্রিন্টিং করার জন্য বা ভিজিটিং কার্ড করার জন্য, পাসপোর্ট সাইজ ছবি তোলার জন্য, বা পুরাতন ছবি বা খারাপ হয়ে যাওয়া ছবি অনেকটাই, যেগুলো এইরকম অরিজিনাল ছবিটা এখানে যে পাশে দেখতে পাচ্ছি যে এরকম ধরনের যদি ঝাপসা ছবি, বেশিরভাগ মোবাইল দিয়ে পাঠানোর জন্য এরকম ছবি পাওয়া যায়। তো সেটাকে 8-12 বা 12-18 করতে গেলে ছবিটা আমাদের ফেটে যায় বা আরও বেশি ঝাপসা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই সফটওয়্যারটা তোমরা হাতের কাছে রাখতে পারো। যে কোনো মোবাইল দিয়ে পাঠানো ছবি এইভাবে তোমরা জাস্ট ফেলে দিলেই দারুণ একটা এরকম রেজাল্ট দেবে। এটাকে প্রিন্টিংয়ের পর তো পার্টির কোনো খারাপ লাগবে বলে মনে হয় না। তো যে কেউ এটা ইউজ করতে পারো। কম্পিউটার থাকলে এই সফটওয়্যারটা তোমরা ব্যবহার করে এই কাজটা তোমরা ফেসিলিটিটা পেতে পারো। জাস্ট এটা করার পর এবার এক্সপোর্ট করে দিবে। এক্সপোর্ট হয়ে গেছে। এবার তোমরা যেখানে রেখেছিলে সেখানে তোমরা দেখতে পারো যে এটা কীরকম দেখতে লেগেছে। ঠিক আছে, চলো আমরা আর একটা ছবি নিয়ে আমরা এটা দেখাবো যে এটা কীরকম রেজাল্ট দেখতে পাওয়া যায়। এখন আমরা এই ছবিটা একবার দেখে নেব। এই যে ছবিটা এইরকম লাগছে, এটার এক্সপোর্টটা আমরা ছবিটা এটা টেনে নিয়ে জাস্ট ফেলে দিলাম। এই যে ছবিটা, এটাকে আমরা শার্পে রেখে এখন প্রিভিউ করব। এই সফটওয়্যারটা তোমরা সার্চ করবে হিট ফটো এনহ্যান্স বলে। তো সেখানে এদের সম্বন্ধে বিস্তারিত ব্যবহার এবং কার্যকারিতা জানতে পারবে। দেখতেই পাচ্ছ রেজাল্ট চোখের সামনে একদম ঝাঁ চকচকে, এইচডি বলবো না, 4K স্টাইল হয়ে গেছে, একদম 8K ছবি। জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ, জাস্ট ওয়াও। সফটওয়্যারে আমি একবার ক্লিক করি এবং প্রিভিউ করি। এআই সফটওয়্যারের মাধ্যমে দারুণ রেজাল্ট। এই সফটওয়্যারটা দেখো, সুন্দর মুখ, সুন্দর মুখ। এইদিকে ছবিটার এইদিকে ছবিটার মধ্যে দারুণ দারুণ, আমার তো একদম ওয়াও লেগেছে। তো এটা এক্সপোর্ট করতে নিতে পারি আমি। এক্সপোর্ট হয়ে গেছে, ওপেন ফোল্ডার করলে বেরিয়ে আসবে। এই যে এটা ওপেন ফোল্ডার, এটা বেরিয়েছে। তো আমি এটা এখান থেকে কেটে আমি এই ফোল্ডারের মধ্যে করে নিলাম। এখন তোমাদেরকে দুটো দেখাচ্ছি। এই যে এটা 1 আর এইটারই 1A। আমি দুটো ওপেন করি, আবার দেখতে পাবে এইটা একটা ছবি, আর এই যে ঝাপসা ছবিটা ঝাপসা এবং ছোট, আর যেটা এক্সপোর্টের পর হয়েছে সেটা এরকম বড় এবং ক্লিয়ার। ভালোই, বেশ, আমার তো ভালোই লেগেছে। এরকম একটা সফটওয়্যার এখনকার দিনে দরকার আছে, কেন এখনকার দিনে সবাই মোবাইল দিয়ে ছবি পাঠায়। প্রায় ঝাপসা ছবি দেখে কাপ প্রিন্টিং করার সময়, ভিজিটিং কার্ড করার সময়, ফ্লেক্স করার সময়, বা এরকম মোবাইল থেকে ছবি নিয়ে অনেক সময় ফটো ফ্রেম বাঁধাতে হয়, সেই সবের সময় প্রচুর প্রবলেম হয়। তো এই সফটওয়্যারটার মাধ্যমে অনায়াসেই তোমরা করতে পারবে। থ্যাংক ইউ এভরিবডি। আমি কিরণ মল্লিক। তো তোমরা যদি এটা নিতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো।